হ্যালো এভরিওয়ান। বসন্তের সময় ইউকেতে বিভিন্ন ধরনের ফুলের মেলা, আর চেরি ফুলের সৌন্দর্য নতুন করে কি আর বলবো। তো সেই চেরি ফুল দেখতে আমরা গিয়েছিলাম গ্রিনিচ পার্কে। সেই জায়গাটাই আজকে আপনাদের দেখাবো। সাথে দেখাবো বসন্তের নতুন পাতা গজানো সুন্দর গ্রিনিচ পার্ক, আর সেখান থেকে লন্ডনের সুন্দর কিছু ভিউ। গ্রিনিচ জায়গাটা পড়েছে নদীর ওই পাশে সাউথে, আর এর জন্য ওইখানকার ট্রান্সপোর্ট অপশন, বিশেষ করে ট্রেনের অপশনটা কম নদীর এই পারের মতো। কারণ এখানে মাঝখানে একটা টানেল আছে নদীর নিচ দিয়ে, তো টানেলটার জন্য শুধুমাত্র ওইদিকে দুইটা ট্রেন যায়, বাট বেস্ট অপশন হচ্ছে ডিএলআরে যাওয়া স্ট্র্যাটফোর্ড থেকে। আমরা গিয়েছিলাম স্যাটারডেতে, আর আমরা যখন বের হয়েছি বাসা থেকে আমরা জানতাম না যে ওই দিন ডিএলআর অফ ছিল কোনো একটা মেইনটেনেন্স ইস্যুর জন্য। তো আমরা যখন গেলাম তখন জানতে পারলাম যে ডিএলআর নেই, তো আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছে। তো ফার্স্টে আমরা আরেকটা ট্রেনে করে নর্থ গ্রিনিচ স্টেশন পর্যন্ত গিয়েছি, সেখান থেকে গিয়েছি বাসে। আর যেহেতু উইকেন্ড ছিল তার উপর ডিএলআরটা অফ ছিল, সো বাসের জন্য দেখতেই পাচ্ছেন যে কেমন ভিড়। একটা বাসের জন্য মনে হয় 100 মানুষ দাঁড়িয়ে আছে। ফার্স্টের বাসটাতে তো আমরা জায়গাই পেলাম না, অনেকক্ষণ পর আরেকটা বাস এসেছে, পরে ওইটাতে গিয়েছি। পুরোই বাংলাদেশের মতো মনে হচ্ছিল, ঠেলাঠেলি করে ওঠা। যাই হোক, বাস থেকে নেমে একটু স্বস্তি, ওয়েদারটা খুব ভালো ছিল, রোদ ছিল। পার্কে ঢোকার আগে এই বাসাটা পড়ছিল, আমরা দাঁড়িয়ে গিয়েছি। এত সুন্দর বাসা, দেয়ালের মধ্যে এই ফুলগুলো হচ্ছে ওয়েস্টেরিয়া ফুল, আর এগুলো শুধুমাত্র স্প্রিংয়ের সময়ই ফোটে, আর খুব কম জায়গায় দেখা যায়। আর দেখেন কত সুন্দর বাগানটা টিউলিপ দিয়ে ভরা, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। আর ঈদের পরে যেহেতু প্রচুর মানুষ ছিল পার্কের দিকে, আর গরম ছিল, গরম এই দেশে একটু গরম পড়লে একটু রোদের চেহারা দেখলেই মানুষ একদম ছুটে বের হয়। এই পাশে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল, তো প্লেগ্রাউন্ডটা পুরো ভর্তি ছিল বাচ্চা দিয়ে, মানুষ দিয়ে, তাদের প্যারেন্টসদের দিয়ে। আসলে এগুলো দেখতে ভালোই লাগে, সব মানুষ বের হয়ে খুব আনন্দ করে। পার্কের এই জায়গাটায় খুব ছোট্ট একটা লেকের মতো, একদমই ছোট, আর সেখানে দেখতে পাচ্ছেন প্যাডেল বোট আছে, অনেক মানুষ আবার ওইখানে প্যাডেল বোটে উঠেছে। গ্রিনিচ পার্কটা ঠিক গ্রিনিচ ইউনিভার্সিটির একদম পিছনে, এই যে এই ইউনিভার্সিটি, আর এটার পিছনে এই বড় সুন্দর পার্কটা। গ্রিনিচ পার্ক কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রয়্যাল পার্ক। দেখেন এখানে কত মানুষ, যেদিকে চোখ যায় শুধু শুধু মানুষ বসে আছে। গ্রিনিচ পার্কের মাঝখানটা একটু পাহাড়ের মতো, একটু মানে উপরে উঠে আবার নামা আবার ওঠা এরকম। এই যে ইউনিভার্সিটিটা একদম নদীর সাথে, তার পিছনেই পার্কটা। আমরা যাচ্ছি চেরি ফুল দেখতে, তো এই দিক দিয়ে যে দিক দিয়ে আমরা ঢুকেছি সেই দিক দিয়ে হচ্ছে চেরি ফুল দেখতে গেলে একদম লাস্ট মাথায় যেতে হয়, তো আমরা এর জন্যই একদম মাঝখান দিয়ে হাঁটছি। এই গ্রিনিচ জায়গাটা কিন্তু আরেকটা জিনিসের জন্য খুবই বিখ্যাত, সেটা হচ্ছে গ্রিনিচ টাইম। এই জায়গাটাকে বলা হয় দ্য হোম অফ টাইম, কারণ এই জায়গার সময় থেকেই কিন্তু অন্যান্য জায়গার সময় নির্ধারণ করা হয়েছে। আপনি অনেক জায়গায় হয়তো দেখে থাকবেন লেখা থাকে যে গ্রিনিচ মিন টাইম প্লাস 5 আওয়ার্স অথবা গ্রিনিচ মিন টাইম -5 আওয়ার্স। এরকম লেখা থাকে, যেরকম যদি দেখায় যে বাংলাদেশের সময় গ্রিনিচ মিন টাইম +5 আওয়ার্স, কারণ লন্ডন থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 5 আওয়ার্স প্লাস।
আর সময়ের এই ব্যাপারটা হয় হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইনের জন্য। এর অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আমিও এত কিছু জানি না। বাট সহজ করে বললেই পৃথিবীটাকে যে ২টা লাইনে ভাগ করা হয়েছে সময়ের জন্য, সেখানের প্রাইম মেরিডিয়ান লাইন হচ্ছে পূর্ব পশ্চিমকে ভাগ করে, আর সেই লাইনটা গিয়েছে গ্রিনিচের উপর দিয়ে। আর উত্তর দক্ষিণকে যে লাইনটা ভাগ করে সেটা হচ্ছে ইকুয়েডর দেশের উপর দিয়ে গেছে। এর জন্য অনেকের কাছে এই গ্রিনিচের এই জায়গাটা অনেক এক্সাইটমেন্ট কাজ করে। অনেকে অবজারভেটরির ভিতরে গিয়ে দেন ওই লাইনের উপরে দাঁড়িয়ে ছবি তোলে, অন্যরকম একটা ব্যাপার। কার পার্কের এই পাশে একটা ক্যাফে আছে, আপনারা যদি কফি বা কিছুখানে স্ন্যাক্স জাতীয় কিছু খেতে চান এখানে খাওয়া যাবে। আর এই পাশে অনেক বড় একটা কার পার্ক। আমরা অলমোস্ট চলে এসেছি চেরি ফুলের যে জায়গাটা ওখানে। আসলে অনেক বড় জায়গা জুড়ে চেরি ফুলের গাছ না, একদম জাস্ট একটা রোডের ২ পাশে হচ্ছে চেরি গাছ। তো দূর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ভিড় সেখানে। আমরা তো দেখে একদম অবাক হয়ে গিয়েছি আর ভাবছিলাম যে কেন আজকে আসলাম, উইকেন্ডে কেন আসলাম। কারণ মেইন উদ্দেশ্য ছিল চেরি ফুলের সাথে সুন্দর কিছু ছবি তোলা, কিন্তু মনে হচ্ছে যে সেটা আর পসিবল হবে না। এখানে যে দাঁড়িয়ে নিজের একটা ছবি তুলবো সেই উপায় নাই। একদম আপনার পিছনে একজন দাঁড়িয়ে ছবি তুলছে, আপনার সামনে একজন দাঁড়িয়ে ছবি তুলছে। কে কার ছবি তুলছে আসলে বোঝা মুশকিল। আবার দেখা যাচ্ছে একজন এক জায়গায় দাঁড়িয়ে মানে অনেকক্ষণ ধরে ছবি তুলছে, অন্যান্য পোজ দিচ্ছে, কিন্তু আরেকজনকে সুযোগ করে দিচ্ছে না। এটাও খুব খারাপ একটা জিনিস। আসলে সবাই সবার ছবিতে চলে আসছিল। আমরা খুব কষ্ট করে এদিক ওদিক ফাঁক ফোকর দেখে কয়েকটা ছবি তুলেছি। তো নেক্সট ইয়ারে যদি এখানে কেউ আসেন অবশ্যই উইকেন্ডে আসবেন না। আর চেষ্টা করবেন সকালের দিকে আসার, কারণ বিকেলের দিকে যখন একটু রোদ উঠে তখন অনেক মানুষ বের হয়। আর উইকেন্ড তো অফ থাকলে আরও মানুষ বের হয়। তো চেষ্টা করবেন যেন উইকডেতে সকালে আসার। গ্রিনিচ পার্কে আছে রয়্যাল অবজারভেটরি, এখানে টেলিস্কোপ, প্ল্যানেটেরিয়াম আর মিউজিয়াম আছে। বাচ্চারা খুবই পছন্দ করে এইসব জিনিস। তো এখানে আসতে কিন্তু টিকিট লাগবে যদি আপনি অবজারভেটরির ভিতরে যেতে চান। আর রয়্যাল অবজারভেটরিতে ভিতরে যারা যেতে চান এখানে সব ডিটেলস আছে, 10টায় ওপেন হয়। আর এখানে বিভিন্ন আদার ল্যাঙ্গুয়েজের অপশান আছে। টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্ট £20 আর বাচ্চাদের হচ্ছে £10। এই যে সময়ের যে ব্যাপারটা বলছিলাম, এই অবজারভেটরির এখানে দেখেন একটা ঘড়ি আছে। এই ঘড়িটার সামনে দাঁড়িয়ে অনেক মানুষ ছবি তুলছিল। আমি বুঝতে পারছিলাম না যে এই জায়গাটাতে কেন এত মানুষ দাঁড়িয়ে আছে। পরে আমি গুগলে একটু সার্চ দিয়ে বুঝলাম যে আসলে ব্যাপারটা কী। তো অবজারভেটরির পিছন থেকে খুব সুন্দর লন্ডনের একটা ভিউ দেখা যায়। লন্ডনের যত বড় বড় বিল্ডিং আছে একদম এই পাশ থেকে সুন্দর সব দেখা যাচ্ছে।
এই যে এখানে গ্রিনিচের ওঠো দেখা যাচ্ছে, এদিকে ক্যানারি ওয়ার্ফ, এই যে গ্রিনিচ ইউনিভার্সিটিটা একদম নদীর পাশে, আর ওই যে দূরে সেন্ট্রাল লন্ডন দেখা যায়। এখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে খুবই খুবই ভালো লাগছিল। এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখন চলে যাচ্ছি আবার যেদিক দিয়ে আসছিলাম সেদিক দিয়েই। খুবই ভালো লাগলো জায়গাটা, বাট চেরি ফুলের জায়গাটা দেখে খুবই হতাশ, একদম সুন্দর করে কোনো কিছুই প্ল্যান করে করতে পারিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন।